আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন, বলছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে। গাজী নজরুলের এমপি পদে থাকা না থাকা নিয়ে শিশির মনিরের ভিন্ন মত। সর্বশেষ জানাবো, এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামাতের আলটিমেটাম, না মানলে স্পিকার ইস্যুতে চিঠি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন, বলছেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ভারতের দিল্লিতে বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান পরিস্থিতি মোদীকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই বাংলাদেশে ফিরবেন। বুধবার 24 জুলাই রাত 9টার দিকে এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে, যা একটি কালো অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান পাবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, গুম কমিশন গঠনের সুপারিশ করা হলেও যে রাজনৈতিক দলের সবচেয়ে বেশি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, সেই দলই এখন কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার ভাষ্য, দেশে এখনও হাসিনা কাঠামো বহাল রয়েছে। ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি শেখ হাসিনা যে দেশে যান সেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। এখন এমন পরিস্থিতি হয়েছে যে তিনি বাংলাদেশে ফিরলে মনে হয় মোদীকেও সঙ্গে নিয়ে ফিরতে হবে। ভারতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মোদীকেও পালাতে হতে পারে। পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্লা রহমতুল্লাহর নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাবো, আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে। আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে। এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বৃহস্পতিবার 23 জুলাই বিকালে বরিশালের গৌরনদী বাস স্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। এবার জানাবো, গাজী নজরুলের এমপি পদে থাকা না থাকা নিয়ে শিশির মনিরের ভিন্ন মত। নৈতিক স্খলনের দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদীয় পদ বহাল থাকবে কিনা তা নিয়ে আইন অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদের ব্যাখ্যায় কিছু বিশেষজ্ঞতার পদ বহাল থাকার কথা বললেও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনিরের মতে এই সংসদ সদস্য শেষ পর্যন্ত তার পদ হারাতে যাচ্ছেন। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে বা দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্য হওয়ার কথা বলা আছে। তবে কোনো সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলে তার পদের পরিণতি কী হবে সেই বিষয়ে সংবিধানে সরাসরি কিছু বলা নেই। এই অস্পষ্টতার কারণেই মূলত বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে বুধবার 22 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ভিন্ন আইনি মত তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি মনে করেন, সংসদ সদস্য হিসেবে গাজী নজরুলের টিকে থাকার আর কোনো সুযোগ নেই। এর আগে বুধবার বিকেলে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী সাংগঠনিক তদন্তে গাজী নজরুলের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারণী ফোরাম। গাজী নজরুলের সদস্য পদের বিষয়ে আইনজীবী শিশির মনির তার ফেসবুক পোস্টে লিখেছেন, সংবিধানের 70 অনুচ্ছেদে আছে পদত্যাগ, তিনি হয়েছেন বহিষ্কার। জামায়াত আজকে নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছে, কারণ নৈতিক স্খলন। প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য থাকতে পারবেন কিনা? আমার মতে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সঙ্গে এই সংসদ সদস্যের কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। শুরুতে তার অনুসারীরা এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বলে প্রচার করলেও পরে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করে। ব্যাপক সমালোচনার মুখে গাজী নজরুল দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। তবে প্রচারিত কাবিননামার সত্যতা ও বিয়ের তারিখ নিয়ে খোদ সংশ্লিষ্ট গাজী সন্দেহ প্রকাশ করলে বিষয়টি রাজনৈতিক ও সামাজিকভাবে আরও বেশি বিতর্কের সৃষ্টি করে। সর্বশেষ জানিয়ে দেব, এমপি পদে ছাড়তে গাজী নজরুলকে জামাতের আলটিমেটাম, না মানলে স্পিকার ইস্যুতে চিঠি।
দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামকে স্বেচ্ছায় সংসদ সদস্য পদে ছাড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। তিনি পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, গাজী নজরুল এখন আর জামাতের কেউ নন, ফলে তিনি জামাতের এমপিও নন। তাই এ বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে সবই নেওয়া হবে। জানা গেছে, সম্প্রতি গাজী নজরুলকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এরপর ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করে জামাত। তদন্তে গাজী নজরুলের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের প্রমাণ পাওয়ার পর বুধবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে দলের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দলের গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুসারে গাজী মোহাম্মদ নজরুল ইসলামের দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। নির্বাহী পরিষদের একাধিক সদস্য জানিয়েছেন, গাজী নজরুলকে স্বেচ্ছায় এমপি পদে থেকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে, তবে এ বিষয়ে তিনি এখনও পর্যন্ত দলকে কোনো সিদ্ধান্ত জানায়নি। একই সঙ্গে পদত্যাগ করবেন না এমন অবস্থানও তিনি স্পষ্ট করেননি। জামাতের একজন সংসদ সদস্য বলেন, সংসদীয় দলের কোনো সদস্যই গাজী নজরুলের পক্ষে অবস্থান নেননি, বরং সবাই চেয়েছেন তাকে বহিষ্কার করা হোক। তা না হলে জাতীয় সংসদের অধিবেশনে দলকে বারবার অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো। তিনি আরও বলেন, গাজী নজরুল যদি পদত্যাগ না করে আইনি লড়াই চালিয়ে যান, তাহলে হয়তো তিনি কিছু মাস বা এমনকি প্রায় 1 বছর পর্যন্ত এমপি পদে বহাল থাকতে পারেন। তবে সেক্ষেত্রে তিনি জামাতের অন্য সংসদ সদস্যের সঙ্গে সংসদে বসতে পারবেন না। গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।